কে কে ওখানে? কি করছিলিস? তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? দিনের বেলায় রাস্তার মাঝে, ছি! এই জন্য বুঝি বাবা মা কষ্ট করে এত বড় করেছে, এইসব কুকীর্তি করার জন্য? না, আসলে রন্টুদা আমায় ভালোবাসে, তাই। ভালোবাসা না ছাই, যত সব অসভ্যতা। যা বাড়ি যা। বৌদি, তুমি কিন্তু এই নিয়ে বাড়িতে কাউকে কিছু বলো না, তাহলে বাড়িতে খুব অশান্তি হবে। এত ভয় যখন, তখন এসব না করলেই পারিস। মন দিয়ে পড়াশোনাটা তো করতে পারিস। মনে রাখিস, এটা শহর নয়। আজ আমি দেখিয়ে নিলাম, তাই অন্য কেউ দেখে নিলে কি হতো বলতো? যা বাড়ি যা, আমি কাউকে কিচ্ছু বলবো না। কি বাবা, কি করছেন? আবার বাবা কেন? তুমি আমাকে দেখলে না ভয় পাও কেন বলো তো? কি আমি ভাল্লুক? আমরা তো বন্ধু। চলো না আমার সঙ্গে একটু, চলো না আমার সাথে, চলো। সতীপনা, কতদিন সতীপনা দেখাবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছিস? হ্যাঁ, সতীপনা দেখালে কি আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছি। এই যা, সবটা করে দিলে। আমি ভাবলাম কোথায় একটু প্রসাদ তোষাদ পাবো। দূর ভাই, যা এখান থেকে। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, মাল এসেছে প্রসাদ খেতে। কেন গুরু, কি হলো আবার? কি আবার হবে? সেই সালা ঝাঁসির রানী কেস। ঝাঁসির রানী? হ্যাঁ হ্যাঁ, আমার দাদার বউ। সালি মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী। কেন গুরু, বৌদি আবার কি করলো? কি আবার করবে? আমার বড় ভাতে পুরো ছাই ঢেলে দিল। একটা সিগারেট দে দেখি, সুপটার মেরে দেখি, এই তো দিদি মেজাজটা একটু ঠিক হয়। এই তো গুরু, বিপদে ফেলে দিলে। এই সিগারেট কোথায় পাবো? বেকার ছেলে, চাকরি বাকরি নাই। এই তাতে ধরো তুমি বিড়ি খাও, ভালো বিড়ি, ভালো বিড়ি। বিড়ি কোথায় গেল? এই না, এই না, এই না। সালা আগুনটা কে দেবে? হ্যাঁ, আগুন, আগুন, বেরো বেরো বেরো। এই যা, পড়ে গেল। সালা আমার বাবাটা না হার কঞ্জুস, 100 টাকা দিয়ে বলে সারা মাস চালাতে হবে। গুরু, আমাকে দুটো টান দাও না, মানে তোমাকে টানতে দেখে না আমার ভেতরটা উতাল পাতাল করছে। ধুর সালা, এই জন্য বলে না ভিখারি থেকে ভিক্ষে নিতে নেই। ধর তত তো বিড়ি তুই টান। কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে এখানে? কি করছিলিস? ধোঁয়া দেখলে মনে হলো, আমার মনে হচ্ছে ধোঁয়াটা না, ধোঁয়াটা এদিক থেকেই বেরোচ্ছিল। যত সব বজ্জাত ছেলেপুলে, দেখলে না আমার গাটা জ্বলে ওঠে। আর টলি মার্ডার হয়েছে দাম। জয় বাবা কেদারনাথ, জয় বাবা তারকনাথ। চললাম বৌদি।
চললাম মানে? আমি যে তোমারই কাছে এসেছিলাম ভাই। আসলে মেয়েটা স্কুলে ভর্তির ব্যাপারে তোমার যে একটু সাহায্য লাগতো। ছিচি বৌদি, সাহায্য বলছেন কেন? হঠাৎ করে কলকাতা থেকে কাজের জন্য ডাক এলো তো, তাই চলে যেতে হচ্ছে। আমি মধ্যেখানে সময় করে এসে ওকে ঠিক ভর্তি করে দিয়ে যাব। ও ভারী মিথ্যু, ওর কথা একেবারে বিশ্বাস করবি না শোন। তুমি আবার শুরু করে দিলে। দেখুন না বৌদি, ও কাল রাত থেকে ওরকমটিই করছে। আরে বাবা, আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? একদম বাজে কথা বলবে না, যত সব অলক্ষণে কথাবার্তা। হ্যাঁ ভাই, যাওয়ার সময় এরকম বলতেন। নে 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 নে, এই এই বেরিয়ে যা, বেরিয়ে যা। ওদিকে তো গাড়িটা ছেড়ে দেবে, গাড়ি পাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, আসি বৌদি। বৌদি, ওর একটু খেয়াল রাখবে, ও বড্ড ছেলে মানুষ। হ্যাঁ রে বাবা, আমি তো আছি, আমি তো আছি, আমি সব দিক দেখে নেবো। চলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা যা, দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। এখানে এভাবে একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বলবি না সই? আমার না বাড়িতে একা থাকতে ভয় করে। ভয় করে? খুব ভয় করে জানিস। কেন রে? বলতে খুব খারাপ লাগছে জানিস। আমার শ্বশুর মানুষটা না ভালো না, একদম ভালো না। কি বলছিস তুই? হ্যাঁ রে, সত্যি বলছি। মানুষটার কোন নজর আছে আমার উপর। আমার একা থাকতে খুব ভয় করছে। দূর বোকা, ভয় কিসের? আমি তো আছি। তোর যখন ইচ্ছে আমার কাছে চলে আসিস। তাছাড়া তোর স্বামী তো আছে, সে তোকে কত ভালোবাসে বলতো। হ্যাঁ, তাই তো ভয় হয় যদি কখনো ওকে হারিয়ে ফেলি। আমি ওকে যেন বাঁচবো না রে, কিছুতেই বাঁচবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।